আল্লাহ কেমনে মাফ করে দিবেন এই কথা বলে আলোচনা শেষ। আল্লামা জুলফিকার নকশবন্দি রাহমাতুল্লাহি আলাইহি ওনার খুতবাতে নকশবন্দির তওবা অধ্যায়ে ছোট্ট একটা ঘটনা নিয়ে এসেছেন। যত বড় গুনাহগার হন আল্লাহ কেমনে মাফ করে দিবেন। যুবক রে, ও যুবক, তোমাকে বলছি, তোমার গুনাহ করার সময় কি মনে পড়ে না আল্লাহ ডাকতেছেন? তো কোন যুবক কোন মানুষ যখন গুনাহ করার জন্য দৌড়ায়, কেউ ডাকেন, আল্লাহ ডাকেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, তোমাকে কে ধোঁকা দিয়েছে? তোমার রব থেকে তুমি ফিরে যেতে ধোঁকা দিল কে? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। তোমার আগেও কেউ ছিল না, পরেও কেউ থাকবে না, সব জায়গায় আমি আল্লাহ। তোমাকে কে ধোঁকা দিল আমার থেকে সরে যেতে? আমি তো একটা বার ঘুমাই না তোমার কথা চিন্তা করে। কখন জানি গোলাম আমার কাছে হাত উঠায়া তওবা করবে, মাফ চাইবে, আর তুমি গুনার দিকে দৌড়াও রে গোলাম। আমার বন্ধুগণ, আল্লাহ কেমনে মাফ করবেন যত বড় গুনাহগার হন? কথা বলি সংক্ষেপ। বন্ধুরে, বিশ্ব নবী, আখিরি জামানার পয়গম্বর, সরকারে কায়নাত নবী, সাইয়্যিদুল মুরসালিন নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে জিন্দা। একদিন ফজরের সালাত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নবীজির পিছনে পড়লেন। নবীজির পিছনে সালাত আদায় করে বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে নাস্তা সেরে নবীজির দরবারে আসবেন কোন কাজে, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন। নবীজির কাছে আসবেন, আসার পথে ঘর থেকে বের হয়ে হযরত ওমর চৌরাস্তার মোড়ে দেখেন একটা যুবক মুখে দাড়ি, সুন্দর চেহারার একটা যুবক। যুবক জমিনের মধ্যে মাথা টেটে খায়া চোখের পানি ছেড়ে ছেড়ে বাচ্চাদের মতো হাউমাউ করে কাঁদতেছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক মানুষের নাম যার অন্তর কোনোদিন নরম হয় না, যার দিল নরম হয় না। শক্ত দিলের একজন মানুষের নাম হচ্ছে ওমর। এজন্য আমার আল্লাহ, এজন্য রাসূল বলেছেন, আশাদুম ফি আমরিল্লাহি ওমর। ওমর তো হচ্ছে আসাদ, শক্ত দিলের মানুষ হচ্ছে ওমর। কিন্তু এই ওমর যখন রাস্তায় বের হলেন, যুবকের চোখ থেকে পানি পড়তে দেখলেন আর কাঁদতেছে। নিজের চোখের পানি সামলিয়ে রাখতে পারলেন না, দৌড়ে আকাশে চলে গেলেন আর বললেন, যুবক কে? তোমার পরিচয় কি? তোমার নাম কি? কেনই বা রাস্তায় পড়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদবে? যুবক, তোমার কি হয়েছে? কেনই কাঁদো? যুবক ডাক দিয়ে বলতেছে, ভাই আমার গভীর রাত থেকে সকাল পর্যন্ত ওই জায়গায় পড়ে পড়ে কান্দি, চোখের পানি শুকিয়ে গিয়েছে। কখন জানি চোখ থেকে গড় গড় করে রক্ত পড়া শুরু হবে। ভাইরে, আমি কান্দি, এই জমিনে আমার মতো গুনাহগার মনে হয় নাই। এই দুনিয়ার জমিনে আমার মতো গুনাহগার মনে হয় আর নাই। এমন বড় গুনাহ করেছি, জানি না এই গুনাহ জিন্দেগিতে মাফ হবে কিনা। আমার বললেন, ভাইরে, কি গুনাহ করেছো যার জন্য তুমি কান্না করো? আমি কি তোমাকে কোনো সহযোগিতা করতে পারি? যুবক ডাক দিয়ে বলতেছে, ভাই আমার, আপনি আমাকে কি সহযোগিতা করবেন শুনতে চাই না। আপনি কি আমাকে একটু সহযোগিতা করতে পারবেন? আমার বললেন, কি সহযোগিতা চাও? যুবক বলছে, বাইরে আমাকে নিয়ে চলো নবুয়তের নবীর দরবারে, বিশ্ব নবীর দরবারে, রহমতের নবীর দরবারে আমাকে যদি নিয়ে যাও। আর আমার নবীজি শফিউন নবীন, শফিউল মুরসালিন, আফতাবে নবুয়ত, শাহনশাহে রিসালাত, যেই রাসূলের দ্বারা আল্লাহ রিসালাতকে শেষ করে দিয়েছেন, যেই নবীকে আল্লাহ কিয়ামতের মাঠে শাফাআতে কুবরার মালিক বানিয়ে দিয়েছেন, যেই নবীজির কথায় আল্লাহ কিয়ামতের দিনে বিচার কার্য শুরু করবেন, যেই নবীজির হাতে জান্নাতের চাবি দিয়া
গেট না খোলা পর্যন্ত কোন পয়গম্বর যদি পারবেন না যে আল্লাহ দুনিয়ার জমিনে রূহুল্লাহ বানিয়েছেন, কালিমুল্লাহ বানিয়েছেন, খলিলুল্লাহ বানিয়েছেন, হাবিবুল্লাহ কাউকে বানান নাই, একমাত্র বিশ্ব নবীকে যে আল্লাহ হাবিবুল্লাহ বানিয়েছেন। আমার বিশ্বাস ওই নবীর দরবারে আমাকে যদি নিয়ে যাও আর আমার নবীজি আমার গুনার জন্য আল্লাহর দরবারে হাত উঠায়া মুনিবের কাছে মাফ চান, আমার আল্লাহ আমার মতো গুনাহগারকে মাফ করে দিতে পারেন। কোন সুবহানাল্লাহ। হযরত ওমর বললেন, যুবক চল তোমাকে নিয়ে বিশ্বনবীর দরবারে যাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকটাকে নিয়ে চললেন রাসূলের দরবারে। নবীজির কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা যুবককে নিয়ে আপনার কাছে এসেছি পয়গম্বর। যেই যুবক জাহান্নামের ভয়ে কান্না করে, যেই যুবক গুনাহ করে কান্না করে, যেই যুবক গুনাহ করে ভয় পেয়ে যায়, এই যুবকটাকে নিয়ে আপনার দরবারে এসেছি। নবীজি বললেন, যুবক রে, এমন কি গুনাহ করেছো যার জন্য তুমি কান্না করো? যুবক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর আমার, আপনি যদি আমাকে একটু অভয় দেন, আপনি যদি আমাকে একটু সহযোগিতা করেন, আপনার কাছে দিলের তামান্না, মনের ব্যথা খুলে খুলে বলতে পারি। নবীজি বললেন, নির্দ্বিধায় বলতে পারো, টেনশন নাই। যুবক কান্দার বলতেছে, পয়গম্বর, এমন গুনাহ করে ফেলেছি, আমার গুনাহ মনে হয় দুনিয়ায় কোনোদিন মাফ হবে না। নবীজি বললেন, কি গুনাহ করেছো? বলো তোমার গুনাহ কি? যুবক চোখের পানি ছেড়ে কান্দে, কোনো কথা বলে না। নবীজি বললেন, যুবক বলো তোমার গুনাহ কি আল্লাহর জমিনের চাইতে বড়? আল্লামা জুলফিকার নকশবন্দি বলেন, নবীজি যখন বললেন, যুবক রে, তোমার গুনাহ কি আল্লাহর জমিনের চাইতে বড়? যুবক বাচ্চাদের মতো ফুপায়া ফুপায়া কান্দে আর বলছে, গো পয়গম্বর, আমার মনে হয় আমার গুনাহ আল্লাহর জমিনের চাইতে আরো বড়। নবীজি বললেন, যুবক জবাব দাও, তোমার গুনাহ আল্লাহর আসমানের চাইতে কি বড়? যুবক জবাব দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার গুনাহ মনে হয় আল্লাহর আসমানের চাইতে বড়। নবীজি বললেন, যুবক বলো তোমার গুনাহ আল্লাহর আসমান জমিন মিলালে যত বড় হয় তার চাইতে কি বড়? যুবক বলছে, পয়গম্বরের চাইতে বড়। আমার নবী বললেন, যুবক জবাব দাও, তোমার গুনাহ কি আল্লাহর জাহান্নামের চাইতে বড়? যুবক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মন বলতেছে আমার গুনাহ আল্লাহর জাহান্নামের চাইতে বড়। আমি যেই গুনাহ করেছি, আমার মতো গুনাহগারকে আল্লাহ যে কোন জাহান্নামে দিবেন জানি না। নবীজি বললেন, যুবক বলো তোমার গুনাহ কি আল্লাহর জান্নাতের চাইতে বড়? যুবক জবাব দিচ্ছেন, পয়গম্বর, আমার দিলে ভয়, আমার গুনাহ মনে হয় আল্লাহর 8টা জান্নাতের চাইতে বড়। আমার নবী বললেন, যুবক জবাব দাও, তোমার গুনাহ আল্লাহর জান্নাত জাহান্নাম আসমান জমিন তার চাইতেও কি বড়? যুবক বলছেন, পয়গম্বর, মনে হয় আমার গুনাহ তার চাইতেও বড়। পয়গম্বর আশ্চর্য হয়ে গেলেন, এত বড় গুনাহটা কি সবকিছুর চাইতে যদি বড় হয়ে যায়? পয়গম্বর ডাক দিয়ে বলেন, যুবক জবাব দাও, তোমার গুনাহ কি আল্লাহর লৌহ কলম আরশ কুরসির চাইতে বড়? যুবক বলছে, হুজুর, আমার মন বলতেছে আমার গুনাহ তার চাইতেও বড়। নবীজি বললেন, যুবক রে, তুমি বলো তোমার গুনাহ কি আল্লাহর মায়া, আল্লাহর দয়া, আল্লাহর রহমতের চাইতে বড়? যুবক চোখের পানি ছেড়ে কাঁদতেছে আর ডাক দিয়ে বলতেছে, পয়গম্বর, আমার তো মনে বড় ভয়, আমার মন বলতেছে আমার গুনাহ তার চাইতে বড়। আমার মতো গুনাহগারকে আল্লাহ দয়া দেখাবেন না, আমার মতো গুনাহগারকে আল্লাহ মায়া দেখাবেন না, আমার প্রতি আল্লাহ কোনো দরদ দেখাবেন না। এত বড় গুনাহ করে ফেলেছি। নবীজি বললেন, যুবকরে, আমি আশ্চর্য, আল্লাহর আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম আসমান জমিন মায়া দয়া রহমত সব মিলায়া তার চাইতেও কি তোমার গুনাহ বড়? যুবক কাঁদে আর বলে, পয়গম্বর, আমার তো মন বলতেছে আমার গুনাহ তার চাইতে বড়। নবীজি ডাক দিয়ে বলেন, যুবক তুমি বলো, হাল
আশরাকতা বিল্লাহ, তাহলে নিশ্চয় তুমি কাউকে আল্লাহর সঙ্গে শরীক করেছো। কারণ শিরিক গুনাহ হচ্ছে সবথেকে বড় গুনাহ। আল্লাহ বলছেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মা'ওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ বলছেন দুনিয়ার জমিনে শিরকের মতো কোনো বড় গুনাহ নাই। যুবক তাহলে নির্ঘাত তুমি শিরক করেছো। আল্লাহ আশরাকতা বিল্লাহ। যুবক দুইটা হাত জোড় করে বলছে পয়গম্বর আমি এত বড় বেয়াদব না, এত বড় বেয়াদব না, আপনার পিছনে নামাজ পড়ি, আপনার ওয়াজ আমি শুনি, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করি নাই। পয়গম্বর বললেন যুবককে শিরিক যখন করো নাই তাহলে এত বড় গুনাহ কি? তাহলে হাল কাতালতা নাফসা, তুমি নিশ্চয় কাউকে অন্যায়ভাবে হত্যা করেছো। যুবক বলছে হুজুর না, আমি তো একজন মুসলমান, অন্যায়ভাবে কাউকে হত্যা করি নাই। নবীজি ডাক দিয়ে বললেন যুবক অন্যায়ভাবে তুমি কাউকে হত্যা করলে না, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করলে না, এরপরে কি এমন বড় গুনাহ করে ফেললে রে যুবক, যার জন্য সারা রাত্র জমিনে পুড়ে পুড়ে কাঁদলে? যুবক বলছে হুজুর আমি কি আপনাকে গুনার কথা বলবো? নবীজি বললেন অবশ্যই বলো তো, তোমার এত বড় গুনাহটা কি? যুবক কান্দে ডাক দিয়ে বলতেছে ও পয়গম্বর আমি হলাম এই জামানার, এই মদিনার সব থেকে বড় একজন কাফন চোরা। কিশোর কাফন চুরি করে মনে করছে কত বড় গুনাহ করে ফেলেছে। দুনিয়ার জমিনের সব টাকা চুরি করে বুক ফুলায় মানুষ টেলিভিশনের সামনে বিবৃতি দেয়, গুনাহ করে নাই, চুরি করে নাই। কারণ কয়েকদিন আগে বাংলাদেশকে সিঙ্গাপুর বানানোর ঘোষণা দিয়েছিলেন একজন মন্ত্রী, বলেছিলেন অচিরে বাংলাদেশকে সিঙ্গাপুর বানাবো। পরের দিন বাংলাদেশ হয়ে গেল জামালপুর। হয়তো সিঙ্গাপুর হয়েছে কি জামালপুর। পরের দিনে জামালপুরের ডিসি কর্মীর সঙ্গে কাম ঘটে হলে, কথা বলেন ঠিক কিনা? বানাইছিল সিঙ্গাপুর, পরের দিন গেছে জামালপুর। আমার মুসলমান ভাইরা, বিশ্ব নবী বললেন যুবক তুমি জবাব দাও, তুমি মাত্র কাফন চুরি করেছো, কবিরা গুনাহ করেছো, এত ভেঙ্গে পড়ার কি আছে? এখন আমি নবীজি জিন্দা, চিন্তা করিস না, আমি তোর জন্য মাফ চাইবো, আল্লাহ মাফ করে দিবে, তুই তওবা কর। যুবক বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ঘটনা শেষ না, আমি একজন কাফন চোরা, কিন্তু কাফন চুরি করতে গিয়ে কি করেছি এটা তো বলি নাই। নবীজি বললেন যুবক বলো কি করেছো? আল্লামা জুলফিকার নকশবন্দি বলেন এমন সময় যুবক বলতেছে পয়গম্বর এই মদিনার জমিনে কাফন চুরি করি, গতকালকে মদিনার এক আনসারীর যুবতী মেয়ে ইন্তেকাল করেছেন, যেই মেয়েটাকে বলা হতো হুরে মদিনা, মদিনার হুরপুরি বিশ্ব সুন্দরী মেয়ে। এই মেয়েটা জন্মের পরে তার বাবা মা ছাড়া কাউকে দেখে নাই। কত লোক কত ছেলে সারাদিন বাড়ির পিছনে পিছনে ঘুরায়, লক্ষ লক্ষ টাকা খরচ করে ওই মেয়েটাকে একটাবার দেখবার জন্য, কিন্তু পয়গম্বর দেখতে পারে না। মেয়েটা তো আপনার চরিত্রকে গ্রহণ করেছে, পর্দায় থাকে, কোরআন তেলাওয়াত করে দিন কাটাইয়া দেয় যুবতী মেয়ে। পয়গম্বর মেয়েটার বিয়ে হয় নাই, মেয়েটার উপাধি হুরে মদিনা, মদিনার সুন্দরী মেয়ে, বিয়ে হয় নাই। কত করলো, হঠাৎ করে ওই মেয়েটা ইন্তেকাল করেছে। ইন্তেকাল করার পরে সকলে মিলে মেয়েটাকে গোসল করাইয়া, কাফন পরাইয়া, জানাজার নামাজ পড়াইয়া যখন গোরস্থানে কবর দিয়ে দিল, আমার তো কাজ হলো কাফন চুরি করা, যে নতুন মারা যায় তার কাফন চুরি করা হচ্ছে আমার কাজ। আগে পয়গম্বর এই মেয়েটাকে গভীর রাত্রে কাফন পরাইয়া কবরের ভিতরে যখন মাদফন করে রেখে দেওয়া হয়েছে, আমি আমার চিরাচরিত নিয়ম অনুযায়ী এই কবর খনন করবার জন্য গুরুস্থানে চলে গেলাম। গুরুস্থানে গিয়ে আমি কবর খনন করলাম। কবর
খনন করে কবরের ভিতরে ঢুকে এই মুসলিম আনসারী যুবতী সুন্দরী মেয়েটাকে উলঙ্গ করে তার 5টা কাফনের কাপড় চুরি করে উলঙ্গ করে কবর থেকে যখন বের হয়ে যাব, কাফনের কাপড় চুরি করে বের হয়ে যাব, এমন সময় ঘটলো একটা আশ্চর্য ঘটনা। পয়গম্বর, এমন সময় আমি যখন কাফন চুরি করে কবর থেকে লাফ দিয়ে বের হয়ে যাব, শুনি যেন ওই মেয়েটা জীবিত হয়ে আমার পিছনে পিছনে কথা বলতেছে। আমি আমার কানে শুনি মেয়েটা কথা বলতে শুরু করেছে। ওই মেয়েটা আমাকে ডাক দিয়ে বলছে, যুবক রে, ও যুবক, তুমি কোথায় যাও? তোমার ভিতরে কি আল্লাহর ভয় নাই? আমি এই কথাগুলো শুনলাম, ভয় পেয়ে গেলাম, কবর থেকে লাফ দিয়ে উঠে গেলাম। ওগো পয়গম্বর, উঠার পরে তো আরেকটা ঘটনা ঘটলো। এমন সময় শয়তান আমার কাছে এসে আমার মাথায় কুমন্ত্রণা দিল। শয়তান আমাকে বলতে লাগলো, যুবক, তোর মতো হাম্মক, তোর মতো বেওকুফ দুনিয়ার জমিনে নাই। যেই মেয়েটাকে দেখবার জন্য ছেলেরা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর মদিনায় ঘুরায়, একটা বার এই মেয়েটাকে একটা নজর চেহারা দেখবে। এত কষ্ট করে যে মানুষেরা মেয়েটাকে দেখবার জন্য, এই হুরে মদিনা বিশ্ব সুন্দরী একটা মেয়ে কবরের ভিতরে পড়ে আছে, যে মেয়েটাকে দেখবার জন্য মানুষ পাগল। যুবক রে, তোর ভিতরে কি যৌবনের চাহিদা নাই? তোর কি কোনো যৌবন নাই? তোর ভিতরে কি কোনো আকর্ষণ নাই? যুবক রে, এই মুহূর্তে কবরের ভিতরে আজ যুবক যে মেয়েটাকে দেখবার জন্য লোক আকাঙ্ক্ষা করে, তোর চোখের সামনে মেয়েটাকে একা একা ফেলে রেখে চলে যাচ্ছিস, তোর মনে কি একটু আকাঙ্ক্ষা নাই? যুবক রে, ও যুবক, এই মুহূর্তে কবরের ভিতরে এই মৃত মেয়ের সঙ্গে যদি জিনা করিস, জিনা করলে তুই তো তোর যৌবনের চাহিদা মেটাতে পারবে, বিশ্ব সুন্দরী মেয়ের সঙ্গে জিনা করতে পারবে, তোর মনের খাহিশ মিটে যাবে। কিন্তু কেউ প্রতিবাদ করবে না, কারণ মদিনার কোন মানুষ এই মুহূর্তে জাগানো নাই, সব ঘুমিয়ে গেছে। সমস্ত মানুষ ঘুমন্ত, কেউ তোকে ডিস্টার্ব করবে না। আর ওই মেয়েটার আত্মীয় স্বজন এখন কবরের ধারে পাশেও নাই, কেউ তোকে দেখবে না, চিনবেও না। যুবক রে, ওই মেয়েটা তোকে প্রতিবাদ করতে পারবে না, কারণ মেয়েটা মৃত। এতগুলা সুযোগ থাকবার পরে তুই জিনা না করে চলে যাস, তোর মতো আহাম্মক আর বেওকুফ দুনিয়ার জমিনে নাই। আজ যুবক, লাইট দিয়ে, আলো দিয়া, টর্চ দিয়া কবরের ভিতরে তাকাইয়া দেখ, কি রেখে চলে যাস? পয়গম্বর, আমার মাথায় শয়তান যখন কুমন্ত্রণা দিল, আমি আমার লাইট দিয়ে, আলো দিয়া কবরের ভিতরে যখন তাকাইয়া দেখি, সত্যি মনে হয় আসমানের চন্দ্র কবরের ভিতরে শুয়ে আছে। এত বিশ্ব সুন্দরী মেয়ে দুনিয়ার জমিনে আমি দেখি নাই। পয়গম্বর, শয়তান আমার মাথায় কুমন্ত্রণা দিল। কুমন্ত্রণা দেওয়ার কারণে কবরে ঢুকে গেলাম। কবরের ভিতরে ঢুকে ওই মৃত মেয়ের সঙ্গে আমি জিনা করলাম। নাউজুবিল্লাহ। আগে পয়গম্বর, কবরের ভিতরে মেয়েটার সঙ্গে জিনা করে আমার যৌবনের চাহিদা মিটাইয়া কাফন চুরি করে যখন কবর থেকে বের হয়ে যাব, এমন সময় শুনি মেয়েটা আমার পিছনে কথা বলতেছে। মেয়েটা ডাক দিয়া বলতেছে, যুবক রে, ও যুবক, তোর ভিতরে কি আল্লাহর ভয় নাই? তোর ভিতরে কি কবরে আসবার কোন ভয় নাই? কিয়ামতের দিনের কি কোনো ভয় নাই? যুবক রে, আজকে আমি মাজলুম, তুই জালেম, আমি মৃত আর তুই জীবিত। আমাকে আমার মা বাবা গোসল করাইয়া, সাদা কাপড় পরাইয়া, পবিত্র করে কবরের ভিতরে দিয়েছিল, যেন আমি পবিত্র হিসাবে আল্লাহর সামনে দাঁড়াতে পারি। ও যুবক, তুই আমাকে অপবিত্র করে দিলে, কিয়ামতের দিনে অপবিত্র হিসাবে দাঁড় করাইয়া দিলে রে যুবক। যুবকরা, তোর ভিতরে কি আল্লাহর ভয় নাই? তুই কেমনে আমার সঙ্গে জিনা করলে? দুনিয়ার মানুষ আমাকে দুনিয়ার জমিনে দেখে নাই, গোটা জিন্দেগি চরিত্রের হেফাজত করে মাটির নিচে কবর পর্যন্ত চরিত্রের হেফাজত করলাম, আর কবরের ভিতরে সে তুই আমার সঙ্গে জিনা করলে। যুবকরে, আজকে আমার মা বাবা দেখে নাই, মদিনার কোন মানুষ দেখে নাই, কেউ প্রতিবাদ করতে পারলো না,
আর আমি মাজলুম, আমি মৃত, প্রতিবাদ করতে পারলাম না। ও যুবক, আজকে দিন শেষ না, কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর কাঠগড়ায় তোমাকে আসামির বেশে আমি দাঁড় করাইয়া দিব। মাওলার কাঠগড়ায় তোমার বিরুদ্ধে বিচার দায়ের করব। ওই দিন তোমাকে কে বাঁচাবে? 10 মিনিটের 20 মিনিট, আধা ঘন্টার যৌবনের চাহিদার কারণে কিয়ামতের দিন কোটি কোটি বছর জাহান্নামের আগুনে কেমনে জ্বলবে। পয়গম্বর এই কথাগুলো শুনবার পরে আমার ভয় ঢুকে গেল, আমার দিলের ভিতরে বড় কম্পন শুরু হয়ে গেল, কলিজা কাঁপতে শুরু হয়ে গেল। কাফনের কাপড়গুলা কবরের ভিতরে রেখে দিয়া লাফ দিয়ে কবর থেকে আমি উঠে গেলাম। কবর থেকে উঠে দৌড়াতে শুরু করলাম। কিয়ামতের ভয়ে, জাহান্নামের ভয়ে, কবরের আযাবের ভয়ে ঘুরতে লাগলাম। দৌড়তে দৌড়তে এসে এই রাস্তার মধ্যখানে সারা রাত্র কান্না করলাম। সকালবেলা ওমরের সঙ্গে দেখা, ওমর আমাকে নিয়ে আপনার দরবারে এসেছেন। পয়গম্বর আপনি বলেন, আমার মতো গুনাহগারকে কি আল্লাহ মাফ করবেন? আমার নবী অগ্নিশর্মা হয়ে গেলেন আর ডাক দিয়ে বললেন, যুবক শোনো, এতক্ষণ নিশ্চুপ তোমার সবগুলা কথা শুনেছি। সত্যি তো তুমি বড় জালেম। একদিকে জিনা করেছো, অপরদিকে মৃত মেয়ের সঙ্গে জিনা করেছো, অপরদিকে কবরের ভিতরে জিনা করেছো। তোমার মতো শয়তান তো আসলে দুনিয়ার জমিনে আর নাই। যুবক, তুমি আমার বাড়িতে আর দাঁড়িয়ে থেকো না, কারণ তোমার কারণে আমি পয়গম্বরের বাড়িতে কোনো আযাব আসতে পারে। কারণ আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, একজন জিনাকার যে এলাকায় থেকে যায়, একজন পুরুষ অথবা নারী যে এলাকায় থেকে যায়, পয়গম্বর মুসাকে যদি আইনা আপনারা দোয়া করান, আল্লাহ বলছেন জিনাকারকে রেখা দোয়া কবুল করবেন না। কোন জিনাকার থাকবে দোয়া কবুল হবে না। যুবক তুমি চলে যাও, আমি জানি না আল্লাহ মাফ করবেন কিনা। যুবক পয়গম্বরের বাড়ি থেকে বের হয়ে কান্দে আর বলে, আল্লাহ এখন কোথায় যাব? আমার যে যাওয়ার জায়গা নাই। বিশ্ব নবীর রহমতের দরওয়াজা থেকে নিরাশ হয়ে গেলাম। কোথায় যাব? কে আমাকে বাঁচাবে? কার কাছে যাব? আল্লাহ তোমার জমিন ছেড়ে তো যাওয়ার কোনো জায়গা নাই। এই কথা বলে যুবক মদিনার সবথেকে উঁচা পাহাড়ের উপরে উঠে গেল, চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, আল্লাহ তুমি কি আমাকে মাফ করবা না? আমনি তাকায় দেখো, গভীর রজনীতে মদিনার মানুষগুলা ঘুমিয়ে গেছে, মদিনার নারী পুরুষ ঘুমিয়ে গিয়েছে। কত বধূ তার স্বামীর বুকে মাথা রেখে ঘুমায়, কত বাচ্চারা বাবার কোলে ঘুমায়, পশু পাখিগুলা তাদের বাসায় ঘুমায়। কিন্তু আমি গুনাহ করেছি, দুনিয়া কেউ জায়গা দেয় নাই, সবাই আমাকে তাড়াইয়া দিয়েছে। তোমার দুনিয়া ছেড়ে তো যাওয়ার কোনো জায়গা নাই। এই জমিন ছেড়ে আমি কোথায় যাব? একমাত্র তোমার দরওয়াজা ছাড়া আমার কোন যাওয়ার জায়গা নাই। আল্লাহ পাহাড়ের উপরে উঠে গেলাম। এই পাহাড় যদি আরশে আজিম পর্যন্ত উঁচা হতো, আমি আরশে আজিম পর্যন্ত উঠে তোমার কাছে মাফ চাইতাম। মাওলা মাফ না দিয়া কবরে দিও না, জাহান্নামের আগুন বরদাস্ত করতে পারবো না। একদিন দুই দিন না, লম্বা কথা সংক্ষেপ, একাধারে 40 দিন পর্যন্ত না খেয়ে নির্ঘুম এই যুবক আকাশের এই পাহাড় উপরে কান্না করে 40 দিন পূর্ণ হয়ে যাওয়ার পরে পয়গম্বর ফজরের নামাজ পড়ায়া সাহাবায়ে কেরামকে নসিহত করতেছেন। এমন সময় জিবরিল আমিন হাজির হয়ে গেলেন, নবীজিকে সালাম জানালেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে কয়েকটা প্রশ্ন করতে বলেছেন। 1 নাম্বার প্রশ্ন, এই দুনিয়ার মানুষকে সৃষ্টি আপনি করেছেন না আল্লাহ? পয়গম্বর জবাব দিলেন, জিবরাইল এমন প্রশ্ন তো জিন্দেগিতে করলে না। আল্লাহ তো গোটা দুনিয়া সৃষ্টি করেছেন, আল্লাহ তো আমাকেও সৃষ্টি করেছেন। জিবরাইল 2 নম্বর প্রশ্ন করেন, পয়গম্বর এই দুনিয়ার মানুষের রিজিকের ফয়সালা আপনি করেন না আল্লাহ? পয়গম্বর বিশ্বনবী জবাব দিলেন, জিবরাইল এই দুনিয়ার মানুষের রিজিকের ফয়সালা আল্লাহই তো করে থাকেন। 3 নম্বর প্রশ্ন, ওগো নবীজি আপনার কাছে 3 নম্বর প্রশ্ন, হায়াত মউতের মালিক আপনি না আল্লাহ? কোন মানুষকে মৃত করা, কোন মানুষকে জীবিত করা, এটা আপনার দায়িত্ব না আল্লাহ? বিশ্বনবী জবাব দিলেন, জিবরাইল এই তিনটা জিনিস তো আল্লাহর আমার কাছে কিছুই নাই। 4 নাম্বার প্রশ্ন, ওগো নবীজি আল্লাহ আপনাকে জিজ্ঞেস করতে বলেছে কোন মানুষ যদি গুনাহ করে গুনাহ মাফ আপনি করবেন না আল্লাহ? নবীজি ডাক দিয়ে
বলেন জিবরাইল, কেউ যদি গুনাহ করে, বান্দা তো আল্লাহর, আল্লাহ হচ্ছেন তার মুনিব, এটা হচ্ছে বান্দার মুনিবের ব্যাপার। বান্দা যদি মাফ চায় হয়তো বন্ধু হয়ে যেতে পারে, আমি তো জানি না গুনাহগারকে আমি মাফ করব, আমি জানি না, মাফ করার জিম্মাদার তো আল্লাহ। এমন সময় জিবরাইল বলেন রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর আপনার কাছে আমার জিজ্ঞাসা, আমার জানার বিষয়। আজ থেকে 40 দিন আগে একটা যুবক জিনা করেছে, মৃত মেয়ের সঙ্গে জিনা করেছে, কবরের ভিতরে জিনা করেছে, সারা রাত কান্না করলো, আপনার দরবারে আসলো, আপনার কাছে এসেছে একটা পথ বলে দেওয়ার জন্য, কোন পথে তওবা করলে কবুল হবে, কোন পথে তওবা করলে জাহান্নাম থেকে বাঁচবে। আপনি তো তাকে পথ না দেখাইয়া বের করে দিলেন। আপনি ভয় পাচ্ছেন যে ওই সমস্ত গুনাহগারের কারণে আল্লাহ আযাব দেন কিনা। আল্লামা জুলফিকার নকশবন্দি বলেন, জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আগে পয়গম্বর গুনাহগারকে দুনিয়ার সকলে বের করে দিতে পারে, মা বের করে দিতে পারে, বাবা বের করে দিতে পারে, সন্তান বের করে দিতে পারে, এমন কি শেষ পর্যন্ত রাহবার যারা তারাও বের করে দিতে পারে। কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন তার কোন গুনাহগার গোলামকে এই জমিন থেকে, তার রহমতের দরওয়াজা থেকে আল্লাহ বের করে দেন না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, বন্ধু ওগো পয়গম্বর, যে যুবকটা 40 দিন কান্না করেছে পাহাড়ের উপরে, আল্লাহ তার তওবাকে কবুল করে তার গুনাহগুলোকে maaf করে জান্নাতি বলে ফয়সালা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আগো পয়গম্বর কথাগুলো এখানে শেষ না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন এই গুনাহগার গোলাম এমন তওবা করেছে, তার তওবাকে আল্লাহ এমন ভাবে কবুল করেছেন, এই মদিনার 300 জন রেজিস্টারকৃত জাহান্নামীকে তার তওবা যদি বন্টন করে দেয়া হয়, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার তওবার কারণে 300 জন রেজিস্টারকৃত জাহান্নামীকে আল্লাহ maaf করে দিবেন। কোন সুবহানাল্লাহ। এই কথা আমার আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। মুসলমানেরা সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে আল্লাহর কাছে যদি maaf চাইতে পারে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, গোলাম রে যত বড় গুনাহগার হস না কেন maaf চাইবে তো চাইবে, আমি আল্লাহ মাফির ঘোষণা দিয়ে দিলাম। কোন সুবহানাল্লাহ। সুতরাং আমার বন্ধুগণ, আমার শেষ কথা হলো, আমরা যত বড় গুনাহগার হই না কেন maaf করবেন কে? সবাই বললেন না? আল্লাহ। সুতরাং আল্লাহর কাছে maaf চাইবো। আর লম্বা করলাম না, বসবেন, উঠবেন না, 2:30 হয়ে গেছে কাছাকাছি প্রায়, আর লম্বা করা যাবে না। আমি আসলে এখানে আসার কথা ছিল না। এই যে ফয়জুর ভাই, না ফয়জুর রহমান ভাই, আহারে প্রোগ্রাম ছিল সিরাজগঞ্জ, কারণ আজ আগামীকালকের প্রোগ্রাম হচ্ছে বগুড়া, এদিকে 1 সপ্তাহের সফর, কিন্তু আমি এখন আসছি সিলেটে। শুধু ওই ভাইয়ের ভালোবাসা, কি যে চেষ্টা করছে, কারণ প্রায় 22,000-এর উপরে প্রোগ্রামের ইনভাইটেশন ফর্ম জমা হয়েছে। 442টা প্রোগ্রাম দিয়েছি এই বছর বাংলাদেশে, মাত্র 442। কয়জনকে আমি দিতে পারবো? এরপরে আপনাদের ভালোবাসা আসছে, গভীর রাত্রে কথা বলিনি, এরপরে কথা বলেছি, যা বললাম ইখলাসের সাথে, দিল থেকে, কলিজা থেকে কথাগুলো বলেছি, শুধুমাত্র আপনারাও যেন ভালো হয়ে যান, আমিও যেন ভালো হয়ে যাই। আউয়ালান এই নসিহতগুলো আমাকে করলাম, আল্লাহ যেন আমাকে ভালো করেন, পাশাপাশি আমরা সকলের জন্য ভালো হতে পারি, আল্লাহ যেন কবুল করেন, আমিন। কে উঠবেন না? এই যে মাদ্রাসাটা, হ্যাঁ, এই পৃথিবীতে একটা আল্লাহর ঘর থাকবে না যদি মাদ্রাসা না থাকে। মাদ্রাসার কারণেই তো আল্লাহর ঘরগুলো আছে। তো মাদ্রাসায় আপনারা দান খয়রাত করেন না? কথা কয় না কেন? দেন না আপনারা? আমি এগুলা চাই না। এখন রাত্রে এত গভীরে আপনাদেরকে কি বলবো, এমন কি কোনো ভাই আছে? খুব বেশি বলবো না, আমি শেষ করতেছি। তো এই জন্য রাসূল বলেছেন, তোমরা মসজিদ মাদ্রাসায় দান খয়রাত করো, এর মাধ্যমে তোমরা কিয়ামতের দিন বেঁচে যাবে। সুতরাং খুব বেশি চাইবো না, পুরা বছরে দিবেন, 100 করে দিবেন, 200 করে দিবেন, পুরা বছরে দিয়ে শেষ করবেন। ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অনেক রাত হয়েছে। সুলাইমান
বা 1017, ওদের দিতে থাকে, বললে তো সারা রাত্রে দিবেন, মানে 2:30টা পর্যন্ত বসাইছেন তো মোটামুটি ফজর পর্যন্ত বসাইবার নিয়ত আছে আপনাদের, যা বুঝছি আমি। এই জন্য আর হবে না। আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দোয়া থাকলো, এই মাদ্রাসার জন্য দোয়া করলাম, আল্লাহ যেন এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত দায়ীমায় কায়েম রাখে। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানা আল্লাহ। লাকাদ জাআত রাসূলু রাব্বিনা বিল হক। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع المتقين والأبرار. اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. মুনির গভীর রজনীতে হাত উঠে ধরেছি, আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দাও। আমাদের যাদের মাই বাবা কবরে, মা বাবার কবরটাকে জান্নাতুল ফিরদাউসের টুকরা বানাইয়া দাও। আমাদের যাদের মাতা পিতা বেঁচে আছেন হায়াত বাড়াইয়া দাও, সুস্থ রাখো। ইয়া আল্লাহ এই মাদ্রাসাকে তুমি কবুল আর মঞ্জুর করো। যারা খিদমত করেন, যারা পড়েন, যারা পড়ান, সবাইকে কবুল আর মঞ্জুর করে নাজাতের জরিয়া বানাও। আমাদের পক্ষ থেকে লাখ করে দুরূদ ও সালামের হাদিয়া বিশ্ব নবীর রূহ মুবারকে পৌঁছায়া দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবী ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।